ছুটির দিনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি মাহফুজা আফরোজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকেই দেখছেন আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি শখ থেকে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি মিষ্টির জন্য দিই নাই, চিনিটা দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। 2 টেবিল চামচ আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি 2 কাপ ময়দার জন্য 1.25 কাপ পানি নিয়েছি। পানিটা প্রথমে অল্প দিয়েছি, বাকিটা আস্তে আস্তে ব্যবহার করব। মিডিয়াম সফট একটা ডো রেডি করে নিব। আরও অল্প পানি দিয়ে দিলাম আমি। ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে। ডোটাকে আমি এখন লেচির আকারে কেটে নিচ্ছি। 2 কাপ ময়দা থেকে আমি 8টা লেচি কেটে নেব। এখন আমি সবগুলোকেই গোল করে লেচির আকারে রেডি করে নিচ্ছি। আমি কিভাবে রেডি করে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। স্টেপ বাই স্টেপ এভাবে কাজগুলো করে নিলে কাজটা সহজ হয়ে যায়, আর পরোটাগুলো ভীষণ সফট হবে, নরম থাকবে আর ক্রিস্পি হবে। সবগুলো লেচি আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি লেচিগুলোকে ঢেকে একটা একটা করে বেলে ভাঁজ দিয়ে নিব। প্রথম যে পরোটার ভাঁজটা সেটা দিয়ে নিব। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। খুবই সামান্য তেল দিয়ে দিলাম। তেলটাকে রুটিটার মধ্যে ভালোভাবে মাখিয়ে অল্প কিছু ময়দা ছিটিয়ে দিব। তারপর ভাঁজ দিয়ে দিব। লক্ষ্য রাখতে হবে এখানে তেলটা কম দিতে হবে, বেশি দিলে আবার পরোটাটা বেলার সময় ফেটে যাবে, তাহলে আবার পরোটাগুলো কিন্তু ফুলবে না। ভাঁজ দেওয়া হয়ে গেলে এভাবে উল্টিয়ে রাখতে হবে। সবগুলোকে আমি এভাবে ভাঁজ দিয়ে রেডি করে নিব। সবগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন পরোটাগুলো বেলে নেওয়ার পালা। আবারও সামান্য ময়দা ছিটিয়ে আমি বেলে নিচ্ছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। পরোটাগুলোকে প্রথমে যে হালকা সেঁকাটা সেটা দিয়ে নিব। আর আপনারা এভাবে হালকা সেঁকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারবেন মাস জুড়ে। আর নর্মাল ফ্রিজেও 10 দিনের মতো রেখে ভেজে খেতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেন আমি কিভাবে আসলে পরোটাগুলোকে ছেঁকে নিচ্ছি। খুবই হালকাভাবে এক পাশটা হালকা একটু হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিতে হবে, জাস্ট 1 সেকেন্ড করে। এখন আমি তেল দিয়ে আপনাদের ভেজে দেখাচ্ছি। এই পরোটাগুলো আপনারা এভাবে রেডি করে রেখে দিলে বিকালের নাস্তায়ও আপনারা বাচ্চাদের ভেজে দিলে ওরা চায়ের সঙ্গেও এই পরোটাগুলো খেয়ে ফেলবে। ভীষণ টেস্টি হয় আর পরোটাগুলো খুবই সফটও হয়। আপনারা এভাবে
পরোটা রেডি করে রাখলে যখন ইচ্ছা তখন বাচ্চাদেরও যেমন ভেজে দিতে পারবেন, গেস্ট আসলেও আপনাদের আর ঝামেলা হবে না। আর একবার এইভাবে পরোটা বানালে আপনার শুধু এইভাবে পরোটা বানাতেই ইচ্ছা করবে। আমি কতটা ঠিক বলেছি আপনারা একবার বানিয়ে দেখলেই বুঝবেন। দেখেন কত চমৎকারভাবে ফুলেছে। প্রত্যেকটা পরোটাই এভাবে ফুলবে। চাপ দিয়ে পরে বাকি অংশগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। সবগুলো পরোটাই আমি এইভাবে ভেজে নিব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রথমবার আমি যখন পরোটাগুলো সেঁকে নিয়েছি তখন পরোটাগুলো একটা পাতলা সুতি কাপড়ের উপরে রেখেছি। আর পরোটাগুলো এভাবে পাতলা সুতি কাপড়ের উপর রেখেই ঢেকে ঠান্ডা করে নিতে হবে। তারপর আপনারা নর্মাল ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারবেন। দেখেন পরোটাটা কত সুন্দর কালার চলে এসেছে। সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। পরোটাটা দেখেন কতটা সফট হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।